এই ভিডিওতে আমি তুলনা করব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা চিরপ্রতিদ্বন্দ্বী দুইটা ফুটবল দল আর্জেন্টিনা এবং ব্রাজিলের অন্যতম সেরা আলোচিত দুজন ফুটবলার পাওলো দিবালা এবং রাফিনহার মধ্যে জাতীয় দল এবং ক্লাবের ওভারঅল পরিসংখ্যান নিয়ে। তাই আসেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এবং দেখে নেই এই দুজনের মধ্যে কে সেরা। শুরু করব ক্লাবের কিছু অজানা তথ্য দিয়ে। পাওলো দিবালার বর্তমান বয়স 30 বছর, রাফিনহার বর্তমান বয়স 27 বছর। দিবালা খেলে ইতালির ক্লাব এএস রোমাতে, রাফিনহা খেলে স্পেনের ক্লাব বার্সেলোনাতে। ক্লাবের সাথে পাওলো দিবালার চুক্তি হয়েছে নতুন চুক্তি 1 বছরের, রাফিনহার চুক্তি হয়েছে 3 বছরের। ক্লাবের সাথে দিবালার চুক্তি শেষ হবে জুন 30, 2025 সালে, রাফিনহার চুক্তি শেষ হবে জুন 30, 2027 সালে। ক্লাব থেকে পাওলো দিবালা বার্ষিক স্যালারি পায় 11.11 মিলিয়ন ইউরো এবং রাফিনহা পায় 12.50 মিলিয়ন ইউরো, যেটা বাংলা টাকায় দিবালার 138 কোটি টাকা এবং রাফিনহা পায় 156 কোটি টাকা। দিবালার বর্তমান মার্কেট ভ্যালু মাত্র 8 মিলিয়ন ইউরো এবং রাফিনহার মার্কেট ভ্যালু 80 মিলিয়ন ইউরো। এবার আসেন মূল ভিডিওতে। জাতীয় দল মানে আর্জেন্টিনার হয়ে পাওলো দিবালা এখন পর্যন্ত খেলেছে 40 ম্যাচ, ব্রাজিলের হয়ে রাফিনহা খেলেছে 31 ম্যাচ। 40 ম্যাচে দিবালা গোল করেছে 4টা, 31 ম্যাচে রাফিনহার গোল 10টা। জাতীয় দলে পাওলো দিবালার অ্যাসিস্ট 7টা এবং রাফিনহার অ্যাসিস্ট 6টা। আর্জেন্টিনার হয়ে পাওলো দিবালা এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেনি, রাফিনহাও এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে কোনো হ্যাটট্রিক করতে পারেনি। 40 ম্যাচে পাওলো দিবালা হলুদ কার্ড খেয়েছে 3টা, 31 ম্যাচে রাফিনহা হলুদ কার্ড খেয়েছে 5টা। জাতীয় দলে পাওলো দিবালার লাল কার্ড 1টা, অভিষেক ম্যাচে রাফিনহার কোনো লাল কার্ড নেই। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে পাওলো দিবালার খেলতে হয়েছে 139 মিনিট এবং রাফিনহার খেলতে হয়েছে 134 মিনিট। জাতীয় দলে যদিও রাফিনহার গোল সামান্য একটু বেশি, তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, পাওলো দিবালা জাতীয় দলে প্লেয়িং টাইম খুবই কম পেয়েছে। এই 5-10 মিনিট, 15 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট খেলার সুযোগ পেয়েছে। আর গোল কন্ট্রিবিউশনের যে সময়টা, এটা আছে দুজনেই কাছাকাছি 139 এবং 134। তাই জাতীয় দলের পরিসংখ্যানে দুজনেই আছেন সমান সমান, এখানে কেউ কারো থেকে খুব একটা বেশি এগিয়ে নেই। যদিও রাফিনহা স্কোরিং ফ্রিকোয়েন্সিতে মাত্র 3 মিনিট এগিয়ে আছে, এটা রাফিনহা যদি একটা ম্যাচ খেলে কোনো গোল না করতে পারে এটা সমান সমান হয়ে যাবে, বা পাওলো দিবালা যদি একটা ম্যাচ খেলে একটা গোল করে তাহলে রাফিনহার থেকে একটু হয়তোবা এগিয়েও যেতে পারে। যাই হোক, জাতীয় দল গেল, এবার আসেন ক্লাবের পরিসংখ্যানে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ পাওলো দিবালা ক্লাবের হয়ে এখন পর্যন্ত ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ খেলেছে 53টা, রাফিনহা খেলেছে মাত্র 18টা। 53 ম্যাচে পাওলো দিবালা গোল করেছে 18টা, 18 ম্যাচে রাফিনহার গোল 9টা। দিবালা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাসিস্ট করেছে মাত্র 3টা, রাফিনহার অ্যাসিস্ট 8টা। পাওলো দিবালার হ্যাটট্রিক 1টা, রাফিনহারও হ্যাটট্রিক 1টা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে 53 ম্যাচ খেলে পাওলো দিবালা হলুদ কার্ড খেয়েছে 3টা, রাফিনহা 18 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে মাত্র 1টা। দিবালার লাল কার্ড 1টা, রাফিনহা লাল কার্ড 0। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের এক একটা গোল বা অ্যাসিস্ট করতে দিবালার খেলতে হয়েছে 151 মিনিট, রাফিনহার খেলতে হয়েছে মাত্র 87 মিনিট। এরপর আসেন ইন্টারন্যাশনাল কাপের পরিসংখ্যানে। ইন্টারন্যাশনাল কাপ মানে হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেমন ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইউএফা কনফারেন্স লিগ বা ইউএফা সুপার কাপ। এরকম যে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো আছে, এরকম টুর্নামেন্টগুলোতে পাওলো দিবালা খেলেছে 78 ম্যাচ, রাফিনহা খেলেছে 34 ম্যাচ। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে পাওলো দিবালা 78 ম্যাচে গোল করেছে 25টা, 34 ম্যাচে রাফিনহার গোল মাত্র 11টা, তার মধ্যে 9টা হচ্ছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে, বাকি 2টা গোল করেছে ইউরোপা লিগে। দিবালার অ্যাসিস্ট মাত্র 6টা, রাফিনহার অ্যাসিস্ট 10টা। পাওলো দিবালা এবং রাফিনহা দুজনেই হ্যাটট্রিক করেছে একটা করে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে। দিবালা 78 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে 5টা, 34 ম্যাচে রাফিনহার হলুদ কার্ডও 5টা। পাওলো দিবালার লাল কার্ড 1টা, রাফিনহা 0। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে দিবালার খেলতে হয়েছে 149 মিনিট, রাফিনহার খেলতে হয়েছে 114 মিনিট। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এবং আন্তর্জাতিক অন্যান্য যে টুর্নামেন্টগুলো আছে, এই টুর্নামেন্টগুলোতে কিন্তু রাফিনহা মোটামুটি ভালোই এগিয়ে আছে পাওলো দিবালার থেকে। যাই হোক, এরপর আসেন লিগের পরিসংখ্যানে। লিগে পাওলো দিবালা এখন পর্যন্ত খেলেছে 408 ম্যাচ, রাফিনহা খেলেছে 286 ম্যাচ। 408 ম্যাচে লিগে পাওলো দিবালা গোল করেছে 150টা, 286 ম্যাচে রাফিনহা গোল করেছে 78টা। দিবালার অ্যাসিস্ট 74 এবং রাফিনহার অ্যাসিস্ট 57। লিগে দিবালার হ্যাটট্রিক 4টা, সবগুলোই করেছে জুভেন্টাসের হয়ে, রাফিনহার হ্যাটট্রিক 1টা করেছে বার্সেলোনার হয়ে। দিবালা হলুদ কার্ড খেয়েছে 35টা, রাফিনহা হলুদ কার্ড খেয়েছে 46টা। লিগে দিবালার লাল কার্ড 0, রাফিনহা 1।
এক একটা গোল বা অ্যাসিস্ট করতে দিবালার খেলতে হয়েছে 127 মিনিট, রাফিনহার খেলতে হয়েছে 147 মিনিট। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে যদিও রাফিনহা এগিয়ে ছিল, এখানে কিন্তু পাওলো দিবালা মোটামুটি ভালোই এগিয়ে আছে রাফিনহার থেকে। এরপর আসেন ক্লাবের ফাইনাল এবং শেষ রাউন্ডে, তারপর যাব হচ্ছে ট্রফিতে। সমস্ত ক্লাবের হয়ে সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে পাওলো দিবালা খেলেছে 524 ম্যাচ, রাফিনহা খেলেছে 358 ম্যাচ। ক্লাব ক্যারিয়ারে দিবালার গোল 192টা, রাফিনহার গোল মাত্র 99টা। দিবালা সব মিলিয়ে অ্যাসিস্ট করেছে 84টা, রাফিনহার সব মিলিয়ে ক্লাবে অ্যাসিস্ট 73টা। দিবালা হ্যাটট্রিক করেছে 5টা, একটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে 4টা লিগে। রাফিনহার হ্যাটট্রিক মাত্র 2টা, একটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে 1টা লিগে। দিবালা হলুদ কার্ড খেয়েছে 44টা, রাফিনহা হলুদ কার্ড খেয়েছে 57টা। ক্লাব ক্যারিয়ারে দিবালার লাল কার্ড 1টা, রাফিনহাও 1টা। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে দিবালার খেলতে হয়েছে 128 মিনিট, রাফিনহার খেলতে হয়েছে 143 মিনিট। যারা রাফিনহাকে চিনে বার্সেলোনাতে যোগ দেওয়ার পর, তারা হয়তোবা একটা প্রশ্ন করতে পারে রাফিনহা পাওলো দিবালার থেকে কিভাবে পিছিয়ে থাকে। আসলে রাফিনহা এই মৌসুমে যেই ফর্মে আছে এর 10% পারফর্মও করতে পারেনি আগের মৌসুমগুলোতে। অথচ 2017-18, 18-19 মৌসুমে পাওলো দিবালার তুলনা হতো মেসি, রোনালদো বা নেইমারের সাথে। তবে রাফিনহা যদি আগামী 5টা বছর এই ফর্মটা ধরে রাখতে পারে, তাহলে রাফিনহার তুলনা দিবালার সাথে না, রাফিনহার তুলনা হবে ডি মারিয়া, নেইমারদের সাথে। যাই হোক, এরপর আসেন দেখে নেই কে কতগুলো ট্রফি জিতেছে। পাওলো দিবালা আর্জেন্টিনার হয়ে জিতেছে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ, একটা ফিনালিজিমা। জুভেন্টাসের হয়ে জিতেছে 5টা সিরিয়া এ, 4টা কোপা ইতালিয়া এবং 3টা সুপার কোপা ইতালিয়ানা। পাওলো দিবালা এখন পর্যন্ত জাতীয় দল এবং ক্লাবের হয়ে সর্বমোট ট্রফি জিতেছে 14টা। রাফিনহা ব্রাজিলের হয়ে কোনো ট্রফি না জিতলেও বার্সেলোনার হয়ে জিতেছে একটা কোপা দিল রে এবং একটা সুপার কোপা দি স্পেনা। ক্রিস্টিয়ানো রোনালদোর ছোটবেলার ক্লাব স্পোর্টিং এর হয়ে জিতেছে একটা পর্তুগিজ কাপ এবং একটা পর্তুগিজ সুপার কাপ। রাফিনহা সব মিলিয়ে ট্রফি জিতেছে মাত্র 4টা। এখন মূল কথা হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে কি মনে হয় আপনি বলেন, এই দুজনের মধ্যে পরিসংখ্যানে কে এগিয়ে বা কে সেরা, পাওলো দিবালা নাকি রাফিনহা? আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।